হিরো আলমের নায়িকা লাল পরি, নীল পরি, সাদা পরির মধ্যে এক পরি প্রেগনেন্ট। তারা নাকি 1 বছর আগেই গোপনীয়ভাবে বিয়ে করেছে। হিরো আলম কিছুতেই সাথীর সঙ্গে এই বিয়ে সই দিচ্ছে না, শুধু সাথীকে এই বিয়ের সত্যতা প্রমাণ করতে বলছে। রশিদের নাকি কারো স্বাক্ষর থাকে না, এটা আমি আজ প্রথম শুনলাম। ভালো ছিল না, নামটাও ছিল না, প্রেম তো দূরের কথা, মেয়েরা আমি দেখলি দৌড় মারছে। আগে হিরো আলমের চেহারা ভালো ছিল না, তার কারণে তাকে দেখে মেয়েরা সব পালাইতো। আর এখন তার চেহারা সুন্দর হওয়ার কারণে তার অফিসে 8 থেকে 10 জন মেয়ে নিয়ে আসে। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে হিরো আলমের মুখ থেকে শুনেন। আর এখন আপনারা আমার অফিসে দেখছেন আমি প্রতি সপ্তাহে 10টা করে মেয়ে নিয়ে আসি। সাথী এই বিয়ের প্রমাণ করার আগেই হিরো আলম তাকে তালাক দিয়ে দিল। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। কোনটা হিরো আলম কিছুতেই এই বিয়ে মেনে নিচ্ছে না, আর সাথী বলছে হিরো আলমের সন্তান আমার পেটে, আমি এই তালাক কিছুতেই মানি না। অবশ্যই ডিএনএ চেক করা উচিত, কারণ হিরো আলমের পাওয়ার এবার সুমাইয়া রিমু বুঝতে পারবে। এর আগে নাকি 4 মাসের সন্তান নষ্ট করেছে, এখন আবার আরেকটি সন্তান পয়দা হবে। হিরো আলমকে ব্ল্যাকমেল করে বারবার ফাঁসানো হয়, তাই হিরো আলম মিডিয়ার মেয়েদের আর বিয়ে করবে না। এবার মিডিয়ার মধ্যে আমি ঘর সংসার করতে চাইতেছি না। সাথী পরের দিন সবার সামনে লাইভে এসে হিরো আলমের কাছে ক্ষমা চাচ্ছে। হিরো আলম, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার নামে যে কথাগুলো কালকে বলছি যে মিথ্যা অপবাদ দিই। ভাই, বিশ্বাস করলে পশু পাখির উপর বিশ্বাস করেন, মেয়ে মানুষের উপর বিশ্বাস করেন না, কারণ দেখেন টিকটিকির মতো রং বদলায় ফেলছে। বিয়ে হয়নি হিরো আলমের সাথে, এখন বলছে হিরো আলমের সঙ্গে নাকি তার বিয়ে হয়নি। আমার মনে হয় এরা সবাই মিলে ভিউ কামানোর জন্য সিম্প্যাথিক করেছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। বাংলাদেশে এমন অহরহ ঘটনা সবসময় হতেই থাকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন।